রিয়ামনির ম্যাক্সের চোদা খাওয়া হয়ে গেছে, এখন আবার আলমের চোদা খাওয়ার জন্য মন চাচ্ছে। তুই যে কথা যে মেকআপ ধোয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না, আমার আলম মাঝে মাঝে হাতাহাতি করে, খুঁজে পায় না। সেটা হচ্ছে রিয়ামনি। আমারে মানুষে কয় আমার ভিডিও তুলে মানুষ কমেন্ট করে না। আই দেখতাম আমি আমার ভিডিও খেয়ে কমেন্ট করে না, ফালতু গন্ধ যে কমেন্ট করে না বুঝছো নাকি, তা কইছি তারে আজকে খাফরে তুলে আগাই দিন। রিয়ামনি হিরো আলমর অত্যাচারে আমরা জীবন অধিষ্ঠ হয়ে গেছে। ঠিক বলেছো। এখন কথাটা হয়েছে এই মেয়ে ফাইজলামি করেননি, ভিডিও যখন প্লে করতেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়া সুন্দর একটা কমেন্ট করিয়া দিও আর মতামতটা প্রকাশ করিয়া দিও। ঠিক আছে, আমি তো অত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কিতাব ভালো লাগে না নি আমার ভিডিও? ভালো লাগলে আর না লাগলেও কমেন্ট করিয়া আমার কোনটা করিয়া দিও, আর নাইলে গাইলেও একটা দিয়া দিও। রিয়ামনির ম্যাক্সের চোদা খাওয়া হয়ে গেছে, এখন আবার আলমের চোদা খাওয়ার জন্য মন চাচ্ছে। তুই যে কথা বলিস ভাইয়ের সামনে তোরা চোদা খা। এখন কথা হয়েছে তোমাদের ভাইয়ের সামনে, মার সামনে, বাপর সামনে খাও নানি, এটা এখন মানুষের সবে জানে। ভালো হয়ে যা। হিরো আলমের দেশ শুধু বগুড়া, আর আমার হচ্ছে পুরো বাংলাদেশ। হিরো আলমের সাইকো হলর মুখ থাকি এখন শুনলাম বগুড়া একটা দেশ আর বাংলাদেশ হইল আর একটা দেশ। এখন কইছে বগুড়া হইছে হিরো আলমের দেশ আর বাংলাদেশ হইছে মিথিলার দেশ। ডাইনেদি গেলে রিয়ামনি, বাউয়েদি গেলে মিথিলা, পিছেদি গেলে হিরো আলম। এখন আমরা যাইতাম কোন দিকে একটু তো পাই আপনারে খুঁয়া দাও। রিয়ামনি এতদিন যে আমার সাথে মিশেছে, এটা নাটক, এটা মানুষকে দেখাইছে। রিয়ামনি বুঝলাম এতদিন তোমার লগে মিশছে, এটা নাটক মানুষের দেখাইছে। তুমি যে তাইর লগে মিশছো, মিশিয়া যে হইতে নাটক করছিলা, তোমার এটা কিতা অভিনয় নি? একটু খুলে বলুন। জি আফামানি, আমি খুলেই বলছি। কারণ হইছে কি, তাইন অতদিন যে মিশছিলা এটা হইল অভিনয় আর হিজ্ঞা করছে নাটক। ইনোর মাঝে পাঠ হইল, তফাত হইল দুইটা। ডিএনএ টেস্ট বলতে আসলে এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না, এটা মেডিকেল হয়। এখন কত হয়েছে হিটা করলে মানে মেডিকেল লইতো না, ডিএনএ টেস্ট হইতো না, এটা মেডিকেল লইব, এটা মেজের মানে কোনটা বুঝছেন নি? ভালো হয়ে যা। এখন কত হয়েছে অনেক চিন্তা ভাবনা করিয়া ভাবলাম আমি যে ইটাই যে নাটক লাগাইছেন ইটারে এখন আমি করিয়া দিই না, মানে আমি ও কথা কইছি ইটারে রুস্ট করিয়া দেই, এর লাগিয়া খেয়ে আমি রুস্ট করলাম ইটারে। যেখানে আমাদের সম্পর্কটাই নেই, এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন এখানে, তাই না? আমি তো তাকে ডিভোর্স করেছি। এখন পাবলিকে তো ওখান দেখের যে সম্পর্ক নাই, তুমি তারে ডিভোর্স দিলাইছো, তোমার হাইয়ে তো আইয়া কয় যে তুমি তারে বুয়া ডিভোর্স দিছো। ঠিক বলেছো। এখন কত হয়েছে সম্পর্ক যে জায়গা নাই, এই জায়গা তার মেডিকেল আর ডিএনএ টেস্ট করাইয়া কিন্তু এটা আমি মানলাম। এখন কত তুমি মেডিকেল করাইতে, তুমি ডিএনএ টেস্ট করাইতে ডরাও ওখানে? তুমি তো মেক্স বিল লগে মানে ওটা খরচ দে, এটা তো সকলেও জানে, আর এটা একবার নাই, তুমি ইগুর লগে নাই আরো কতজনের লগে যে ওটা করো, সকলটির ধরা খাইলিব, এর লাগে তুমি ডিএনএ টেস্ট করতে ডরাই যায়। আরে হো আফা, আমি ঠিকই বলছি। কারণ হচ্ছে এরা সব সময় মানুষের লগে আইফোন 16 প্রো ম্যাক্স আনে কক্সবাজার গিয়া, ডে নাইট রাইট খাটায় হোটেলে হোটেলে গিয়া। কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলিস, তোদের অনেক আল্লাহ তাআলা তোদের বিচার দেখাবে। আর এটা হইলো তারার একদিনের খাম না, এটা হইলো তারার রোজগার খাম। কারণ তারা এটা প্রতিনিয়ত করে, তারার মানে ভিডিও বানানির আড়ালে তারার মানে ব্যবসা হইলো, মূল ব্যবসা হইলো হটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারা হৌ ব্যবসা করে, করিয়া টেকা ইনকাম করে। এখন কত হয়েছে তোমরার জ্বালায় মানুষ অদিষ্ট হয়ে গেছে, তোমরা আমরারে মাফ করো আর অনলাইন থাকি মুক্তি আমরারে দেও।